ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2022 ম্যাথ মডেল কোশ্চেন পেপার 14 চারের দাগ সমাধান করব। পর্ষদ প্রদত্ত সর্বশেষ নম্বর বিভাজন তালিকা অনুযায়ী মাধ্যমিক 2022 গণিত প্রশ্নে পাটিগণিত থেকে 3টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 4টি এবং পরিমিতি থেকে 3টি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই নিয়মে এখানেও মোট 12টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমিতবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমিতবাবুর মূলধন নির্ণয় করো। মনে করি অমিতবাবুর মূলধন প্রিন্সিপাল পি টাকা। প্রশ্নানুসারে পি টাকার বার্ষিক 4% সরল সুদের হারে 1 বছরের সুদ পি ইন্টু 1 ইন্টু 4/100 টাকা পিটিআর বাই 100 মাইনাস পি টাকার বার্ষিক 3.34% সরল সুদের হারে 1 বছরের সুদ পি গুণ 1 গুণ 3.34/100 সমান 60। বা বামপক্ষের উভয় পদ থেকে p/100 কমন নিলাম। p/100 ইন্টু 4 বিয়োগ 3.34 3.34 এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। 4 গুণ 3 12, 12 যোগ 3 15, 15 4 সমান 60। বা p/100 গুণ হরের লসাগু 4, 4 ইন্টু 4 16, 16 মাইনাস 15 হোল ডিভাইডেড বাই 4 ইকুয়ালস 60। বা p/100 ইন্টু 1/4 ইকুয়ালস 60। বা p ইকুয়ালস 60 ইন্টু 400। বা p ইকুয়ালস 6 গুণ 4 24, তাহলে 24,000। অতএব অমিতবাবুর মূলধন 24,000 টাকা। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। প্রশ্নানুসারে 400 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 2 ইকুয়ালস 441। বা 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার ইকুয়ালস 441 ডিভাইডেড বাই 400 ইকুয়ালস 21/20 এর হোল স্কোয়ার। অতএব 1 প্লাস r/100 ইকুয়ালস 21/20। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা 1 প্লাস 1/20 আকারে লিখতে পারি। বা উভয় পক্ষ থেকে 1 বাদ দিয়ে পাই r/100 ইকুয়ালস 1/20। বা r ইকুয়ালস 1/20 ইন্টু 100, 20 গুণ 5 100 সমান 5। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত টাকা হবে? মনে করি সমগ্র লাভ x টাকা। অতএব লাভের 5% দান করার পর থাকে x মাইনাস x এর 5%, x ইন্টু 5/100 টাকা ইকুয়ালস x মাইনাস x/20 টাকা ইকুয়ালস 20x মাইনাস x 19x/20 টাকা। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে
লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। ওই টাকা এ ও বি মূলধনের অনুপাত 3:2 ভাগ করে নিলে এ পায় 1197 টাকা। অতএব 19x/20 গুণ এ এর মূলধনের আনুপাতিক ভাগহার 3 আনুপাতিক যোগফল 3+2 ইকুয়ালস 1197 বা 19x × 3/20 × 5 100 ইকুয়ালস 1197 বা x সমান 1197 গুণ 100 ভাগ 19 গুণ 3 3 গুণ 3 9 29 3 গুণ 9 27 27 3 গুণ 9 27 19 গুণ 2 38 19 19 একে 19 বা x সমান 21 গুণ 100 2100। অতএব সমগ্র লাভ 2100 টাকা। পাটিগণিত থেকে প্রদত্ত 3টি সমস্যার সমাধান করলাম। এরপর বীজগণিত থেকে প্রদত্ত প্রথম সমস্যাটি লক্ষ্য করো। a/3 = b/4 = c/7 হলে a + b + c হোল ডিভাইডেড বাই c সমান কত? a/3 = b/4 = c/7 = k ধরি, যেখানে k আনুপাতিক ধ্রুবক, k not equal 0। অতএব a/3 = k, a equals 3k, b/4 equals k, b equals 4k এবং c/7 equals k, c equals 7k। এখন a plus b plus c হোল ডিভাইডেড বাই c ইকুয়ালস, আমরা a সমান 3k পেয়েছি 3k প্লাস b সমান 4k পেয়েছি 4k প্লাস c সমান 7k পেয়েছি 7k হোল ডিভাইডেড বাই c সমান 7k সমান 3k প্লাস 4k 7k প্লাস 7k 14k ডিভাইডেড বাই 7k। k নট ইকুয়াল 0, তাই লব হরকে k দিয়ে ভাগ করতে পারি। 14/7 2। অতএব নির্ণেয় মান 2। পরের প্রশ্নটি লক্ষ্য করো। p = 1/2 + √3 এবং q = 1/2 - √3 হলে 1/p + 1 + 1/q + 1 এর মান কত? p = 1/2 + √3 ইকুয়ালস, ভগ্নাংশ আকারের হরে আছে 2 + √3। হর থেকে করণী নিরসন করার জন্য 2 + √3 এর অনুবন্ধী করণী 2 - √3 দিয়ে লব ও হরকে গুণ করে ফেলব। 1 × 2 - √3 2 - √3 হোল ডিভাইডেড বাই 2 + √3 হোল ইন্টু 2 - √3 a + b হোল ইন্টু a - b ইকুয়ালস a স্কোয়ার - b স্কোয়ার সূত্রানুযায়ী 2 স্কোয়ার √3 স্কোয়ার ইকুয়ালস 2 - √3 হোল ডিভাইডেড বাই 4 - 3 1 ইকুয়ালস 2 - √3। q ইকুয়ালস 1/2 - √3। একইভাবে হর থেকে করণী নিরসন করার জন্য লব হরকে 2 - √3 এর অনুবন্ধী 2 + √3 দিয়ে গুণ করব। 1 × 2 + √3 2 + √3 হোল ডিভাইডেড বাই 2 - √3 হোল ইন্টু 2 + √3 2 স্কোয়ার √3 স্কোয়ার ইকুয়ালস 2 + √3 হোল ডিভাইডেড বাই 4 - 3 1 ইকুয়ালস 2 + √3। এখন 1/p + 1 প্লাস 1/q + 1 ইকুয়ালস 1/, আমরা p এর মান পেয়েছি 2 - √3 প্লাস 1 প্লাস 1/q এর মান পেয়েছি 2 + √3 প্লাস 1 ইকুয়ালস 1/3 - √3 প্লাস 1/3 প্লাস √3 ইকুয়ালস, এই দুই ভগ্নাংশ আকারের হরে আছে 3 - √3 3 প্লাস √3, তাদের লসাগু 3 - √3 হোল ইন্টু 3 প্লাস √3। তাহলে লবে হবে 3 + √3 প্লাস
3 মাইনাস রুট 3 প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে দিলাম। 3 প্লাস 3 6 ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এখানে 3 স্কোয়ার 9 মাইনাস রুট 3 স্কোয়ার 3 ইকুয়ালস 6/6 ইকুয়ালস 1। অতএব নির্ণেয় মান ইকুয়ালস 1। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি, এবি সমান 6 সেমি এবং পিসি সমান 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি, আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব হলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অতএব পি এবি এর মধ্যবিন্দু এপি সমান হাফ অফ এবি সমান হাফ অফ, প্রশ্নে দেওয়া হয়েছে এবি সমান 6 সেমি, এবি সমান 6 সেমি, যেহেতু এবি সমান 6 সেমি তাহলে এপি সমান হাফ অফ 6 সেমি ইকুয়ালস 3 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই ও এ যুক্ত করে নেব। মনে করি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, অতএব ও সি সমান ও এ সমান 8 সেমি, ও পি সমান ও সি মাইনাস পিসি সমান 2 সেমি, পিসি সমান আর মাইনাস 2 সেমি, যেহেতু পিসি সমান 2 সেমি। প্রথমেই আমরা লক্ষ্য করি ওপি লম্ব এবি, তাহলে পি কোণ সমকোণ, অর্থাৎ এ ও পি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণ সংলগ্ন দুটি বাহুর বর্গ অর্থাৎ এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান সমকোণের বিপরীত বাহু অতিভুজ এর বর্গ অর্থাৎ ও স্কোয়ার, বা এপি সমান 3 সেমি পেয়েছি, তাহলে 3 স্কোয়ার প্লাস ওপি সমান আর মাইনাস 2 সেমি পেয়েছি, আর মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস ও এ, বৃত্তটির ব্যাসার্ধ 8 সেমি, আর স্কোয়ার, বা 9 প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইন্টু 2 4r প্লাস 2a স্কোয়ার 4 ইকুয়ালস আর স্কোয়ার, বা মাইনাস 4r ইকুয়ালস মাইনাস 13, উভয় পক্ষ থেকে আর স্কোয়ার বাদ দিলাম, বা আর ইকুয়ালস মাইনাস 13/-4 ইকুয়ালস 13/4, বা আর ইকুয়ালস 13কে 4 দিয়ে ভাগ করে পাই 4 গুণ 3 12, 1.0, 4 গুণ 2 8, 2 0, 4 5 20, তাহলে 3.25। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.25 সেমি। সপ্তম সমস্যাটি লক্ষ্য করো। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি এ ও বি কেন্দ্রীয় বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক সিডি, যা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে স্পর্শ করে। আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। অতএব ও সি লম্ব সিডি এবং বিডি লম্ব
সিডি। এসি এর উপর বিপি লম্ব অঙ্কন করা হলো, অতএব বিপিসিডি একটি আয়তক্ষেত্র, অতএব সিপি সমান বিডি সমান বি কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি। অতএব এপি সমান এসি মাইনাস সিপি সমান এসি, এ কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, 8 মাইনাস 3 সেমি ইকুয়ালস 5 সেমি, এবং সিডি সমান বিপিসিডি আয়তক্ষেত্রের বিপরীত বাহু পিবি সমান পিবিএ একটি সমকোণী ত্রিভুজ যার পি কোণ সমকোণ, তাহলে পি কোণের বিপরীত বাহু এবি অতিভুজ, স্কয়ার রুট অফ এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। আমরা পাশে উল্লেখ করে দেব, যেহেতু এ বিপি সমকোণী ত্রিভুজ সমান স্কয়ার রুট অফ এবি অর্থাৎ বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি প্রদত্ত, 13 স্কোয়ার মাইনাস এপি ইকুয়ালস 5 সেমি নির্ণয় করেছি, 5 স্কোয়ার সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 169 মাইনাস 25 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 144 সেমি ইকুয়ালস 12 সেমি। অতএব বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। প্রসঙ্গত বলি, স্পর্শক একটি সরল রেখা, সুতরাং তার কোনো প্রান্তবিন্দু হয় না, তাই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব নয়। এখানে স্পর্শকের দৈর্ঘ্য অর্থে স্পর্শকটি বৃত্ত দুটিকে যে দুটি বিন্দুতে স্পর্শ করেছে সেই দুই বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। অষ্টম প্রশ্নটি লক্ষ্য করো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3। মনে করি পরপর 3টি কোণের পরিমাপ x ডিগ্রি, 2x ডিগ্রি, 3x ডিগ্রি। তাহলে এখানে x আনুপাতিক ধ্রুবক, x নট ইকুয়াল 0। অতএব আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, তাহলে এক্ষেত্রে x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি অর্থাৎ প্রথম এবং তৃতীয় কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, বা 4x ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি, বা x ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি বাই 4 ইকুয়ালস 45 ডিগ্রি। 3x ডিগ্রি ইকুয়ালস 3 ইন্টু 45 ডিগ্রি ইকুয়ালস 135 ডিগ্রি। অতএব প্রথম কোণের মান 45 ডিগ্রি এবং তৃতীয় কোণের মান 135 ডিগ্রি। নবম প্রশ্নটি লক্ষ্য করো, এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি। এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এ ও বাই ও সি সমান ডি ও বাই ও বি সমান 1/2। ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ সি ও বি এর কোণ এ ও ডি সমান কোণ সি ও বি, এরা বিপ্রতীপ কোণ। কোণ ও এ ডি সমান কোণ ও সি বি।
যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক এবং অবশিষ্ট কোণ ওডিএ সমান অবশিষ্ট কোণ ওবিসি, তাহলে এই দুই ত্রিভুজের কোণ 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 সমান। অতএব ত্রিভুজ এ ও ডি সদৃশ ত্রিভুজ সি ও বি। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অতএব এডি বাই বিসি সমান এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান 1/2 প্রদত্ত, বা এডি বাই বিসি ইকুয়ালস 1/2, বা বজ্রগ্রহণ করে পাই বিসি ইকুয়ালস 2AD ইকুয়ালস 2 ইন্টু এডি ইকুয়ালস 4 সেমি প্রদত্ত, 4 সেমি ইকুয়ালস 8 সেমি। অতএব বিসি এর দৈর্ঘ্য 8 সেমি। তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়াম, যার বিসি এবং এডি এই দুটি বাহু পরস্পর সমান্তরাল। এসি এবং বিডি কর্ণ পরস্পরকে অভিমুখে ছেদ করেছে। ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও বি এই দুটি ত্রিভুজ সদৃশ। যেহেতু সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, তাই এডি বাই বিসি সমান এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান 1/2 প্রদত্ত। সেখান থেকে আমরা বিসি এর মান নির্ণয় করেছি। বিসি এর মান এডি এর মানের দ্বিগুণ অর্থাৎ 8 সেমি। দশম প্রশ্নটি লক্ষ্য করো। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। প্রশ্নানুসারে আমরা জানি কোনো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে তার আয়তন এ কিউব ঘন একক এবং সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক। তাহলে এ কিউব ইকুয়ালস 6a স্কয়ার, অর্থাৎ আয়তনের সাংখ্যমান সমান সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, বা উভয় বাহুকে a স্কয়ার দিয়ে ভাগ করে পাই a ইকুয়ালস 6। ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে কর্ণের দৈর্ঘ্য a√3 একক। অতএব a√3 ইকুয়ালস 6√3। অতএব কর্ণের দৈর্ঘ্য 6√3 একক। পরের প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত হবে? মনে করি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক। প্রশ্নানুসারে চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h ইকুয়াল সি এবং চোঙটির আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা πr² ইকুয়ালস ভি। ধরিটি 2 নম্বর। এখন সি আর বাই ভি এর মান নির্ণয় করতে হবে। সি আর বাই ভি ইকুয়ালস, সি ইকুয়ালস আমরা এর আগে নির্ণয় করেছি 2πr/h ইন্টু আর বাই ভি πr²h। পাশে উল্লেখ করতে পারি 1 ও 2 থেকে পাই ইকুয়ালস লব ও হরকে পাই দিয়ে ভাগ করি, লব ও হরকে এইচ দিয়ে ভাগ করি, তাহলে 2 ইন্টু আর r² বাই r², লব ও হরকে r² দিয়ে ভাগ করি ইকুয়ালস 2। নির্ণীয় মান সমান 2। শেষ প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ
শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। মনে করি শঙ্কুটির উচ্চতা h একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। অতএব তির্যক উচ্চতা সমান স্কোয়ার রুট অফ r স্কোয়ার প্লাস h স্কোয়ার একক। প্রশ্নানুসারে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এর পরিবর্তে আমরা লিখব স্কোয়ার রুট অফ r স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়ালস ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ ভূমিতলের ক্ষেত্রফল পাই r স্কোয়ার এর √5 গুণ ইন্টু √5, বা উভয় পক্ষকে পাই দিয়ে ভাগ করে পাই r ইন্টু স্কোয়ার রুট অফ r স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়ালস r স্কোয়ার ইন্টু √5, বা উভয় পক্ষকে r দিয়ে ভাগ করে পাই স্কোয়ার রুট অফ r স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়ালস r√5, বা উভয় পক্ষকে বর্গ করে পাই r স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়ালস √5 স্কোয়ার 5 ইন্টু r স্কোয়ার 5r স্কোয়ার, বা h স্কোয়ার ইকুয়ালস 5r স্কোয়ার মাইনাস r স্কোয়ার 4r স্কোয়ার, বা যেহেতু উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে হবে h স্কোয়ার বাই r স্কোয়ারের মান নির্ণয় করে নিই ইকুয়ালস 4/1, বা h বাই r এর হোল স্কোয়ার ইকুয়ালস 2/1 এর হোল স্কোয়ার, বা h বাই r ইকুয়ালস 2/1। অতএব h ইজ টু r ইকুয়ালস 2:1। অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।